দল আপনারা নতুন রাজনৈতিক দল গঠন করে আপনাদের কমিটি হয়নি, তাহলে সেই দলের নেতা কে হবে, সেই দলের আপনাদের কার সাথে জোট করবেন, এবং সেই দল যদি রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় আসে কে হবেন প্রধানমন্ত্রী? না, ডেফিনেটলি সম্ভব। আমরা গঠনতন্ত্র নিয়ে কাজ করছি এবং গঠনতন্ত্রটা এই মাসের মধ্যে হয়ে যাবে আশা করি। এবং আহ্বায়ক কমিটি নিয়ে নির্বাচনে যাওয়া যাবে না এরকম কোনো বিধান তো নেই। আহ্বায়ক কমিটি তো একটা কমিটি। তো আপনাদের আদর্শ কি? অনেকেই জানতে চায় আপনারা আসলে কোন ধরনের রাজনীতি, আপনারা কি ডান, আপনারা কি বাম, আপনারা কি মধ্যপন্থা, আপনারা কি মুক্তিযুদ্ধের আদর্শ নাকি মুক্তিযুদ্ধ বিরোধী? গত 50, 60, 70 বছর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা যেটার গর্বিত উত্তরাধিকার আমরা। কিন্তু এই মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ তার দলীয় স্বার্থে আত্মসাৎ করেছে, সেটাকে এখন জনগণের কাছে নিয়ে আসতে হবে। আমরা সেই ইতিহাস থেকে শুরু করে রাজনীতিতে আমরা সেই চেষ্টাটা করছি। এই রমজানে কোনো প্রকার ফি ছাড়াই আপনার প্রিয়জনকে টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। নির্বাচন যদি ডিসেম্বর হয়, প্রধান উপদেষ্টাও বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন কমিশনারও আমরা দেখলাম যে নির্বাচন কমিশনও আজকে বলছে যে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচনের জন্য তাদের কার্যক্রম শুরু করছে। তো সেক্ষেত্রে একটি দল আপনারা নতুন রাজনৈতিক দল গঠন করে আপনাদের কমিটি হয়নি, তাহলে সেই দলের নেতা কে হবে, সেই দলের আপনাদের কার সাথে জোট করবেন, এবং সেই দল যদি রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় আসে কে হবেন প্রধানমন্ত্রী? তো এটি নিয়ে তো আপনাদের গঠনতন্ত্রই তৈরি হয়নি। এটি কি আদৌ আপনি কি মনে করেন এটি সম্ভব? না, ডেফিনেটলি সম্ভব। আমরা গঠনতন্ত্র নিয়ে কাজ করছি এবং গঠনতন্ত্রটা এই মাসের মধ্যে হয়ে যাবে আশা করি। সেখানে আমরা এই যে আহ্বায়ক কমিটি সহ যদি আমাদের নির্বাচনে যেতে হয়, তাহলে আমাদের কৌশল কি হবে সেটা গঠনতন্ত্রে বলা থাকবে। আর আমরা তো একটা পূর্ণাঙ্গ কমিটি করব। মানে পূর্ণাঙ্গ কমিটির বিধানটাও গঠনতন্ত্রে থাকবে। এবং আহ্বায়ক কমিটি নিয়ে নির্বাচনে যাওয়া যাবে না এরকম কোনো বিধান তো নেই। আহ্বায়ক কমিটি তো একটা কমিটি। আচ্ছা, তো আপনাদের আদর্শ কি? অনেকেই জানতে চায় আপনারা আসলে কোন ধরনের রাজনীতি, আপনারা কি ডান, আপনারা কি বাম, আপনারা কি মধ্যপন্থা, আপনারা কি মুক্তিযুদ্ধের আদর্শ নাকি মুক্তিযুদ্ধ বিরোধী? না, এই যে মুক্তিযুদ্ধ বিরোধী বলা এটা তো একটা আওয়ামী লীগের প্রচারণা। এটা আমরা কখনোই সাবস্ক্রাইব করি না। আমরা বলেছি যে মুক্তিযুদ্ধ হচ্ছে একটা নন নেগোশিয়েবল ব্যাপার। বাংলাদেশের ইতিহাসের গত 50, 60, 70 বছর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা যেটার গর্বিত উত্তরাধিকার আমরা। কিন্তু এই মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ তার দলীয় স্বার্থে আত্মসাৎ করেছে, সেটাকে এখন জনগণের কাছে নিয়ে আসতে হবে। আমরা সেই ইতিহাস থেকে শুরু করে রাজনীতিতে আমরা সেই চেষ্টাটা করছি। আর আমরা ডান বামের ওই বাইনারিতে ঢুকতে চাই না আসলে। কারণ এখানে বাংলাদেশের মতাদর্শিক রাজনীতির ডেফিনিট প্রবলেম গুলো আমাদের সামনে খুব পরিষ্কার। সেক্ষেত্রে আমরা নিজেদেরকে একটা মধ্যপন্থী বলতে চাই। এর মানে হচ্ছে আবার নীতির প্রশ্নে ধূসর অবস্থান নেয়া না। নীতির প্রশ্নে আমাদের অবশ্যই অনেকগুলো নীতি থাকবে যেগুলো আমরা মেনে চলবো। এই মধ্যপন্থার মানে হচ্ছে বাংলাদেশের বাস্তবতায় বামপন্থা এবং ডানপন্থার যে মতাদর্শিক যে কলহ বা ঝগড়া, এটাকে ছাপিয়ে গিয়ে এমন একটা জায়গায় পৌঁছানো যেখানে আসলে সকল মতাদর্শের বাংলাদেশের মানুষ আসতে পারবে এবং আমরা দেশকে এরকম ২ পরস্পর বিরোধী শিবিরে বিভক্ত না করে একটা রাজনৈতিক কমিউনিটি হিসেবে নিজেদেরকে গঠন করতে পারবো। এবং সেখানে আসলে আপনি আপনার মত, আমি আমার মত নিয়ে অবস্থান করতে পারবো। কিন্তু আমরা একটা অখণ্ড পলিটিক্যাল কমিউনিটি। এই ধরনের একটা আইডিয়া নিয়ে আমরা কাজ করি। এর বাইরে আমরা ঘোষণাপত্রে আমরা যে ওপেনিং স্টেটমেন্ট যেটা নাহিদ ইসলাম পাঠ করেছেন সেদিন, সেখানে আমরা আমাদের রাজনৈতিক অবস্থান, আমাদের অর্থনৈতিক অবস্থান, আমাদের সাংস্কৃতিক অবস্থান এগুলো কিন্তু আমরা পরিষ্কার মানে ধারণা দিয়েছি যে কি ধরনের হবে। সেগুলো যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি আরো এলাবোরেট করতে পারবো। আমি আপনারা ডানও না বামও না, মধ্যপন্থা। রাইট। আচ্ছা, তো মধ্যপন্থা হলে মুক্তিযুদ্ধ নিয়ে আপনাদের রাজনৈতিক দলের অবস্থান কি? না, সেটা তো আমি পরিষ্কার করে বললাম যে মুক্তিযুদ্ধের ব্যাপারে আমরা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে বা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এখানে কোন ধরনের রাজনীতি আমরা সাপোর্ট করব না কখনোই। এবং আমরা বারবার এই নাগরিক কমিটি হওয়ার পর থেকে 16 ডিসেম্বর এসেছে, 21 ফেব্রুয়ারি এসেছে, এগুলো কিন্তু আমরা পালন করেছি যথাযথ ভাবগাম্ভীর্য এবং এই দিবসগুলোর যে গুরুত্ব সেগুলোকে দিয়ে, এবং সেখানে আমরা 71 থেকে